হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধু, আজকে ভিডিও নিয়ে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। এই কৃষক বন্ধু খরিফ মরশুমে টাকাটি আপনারা কবে পাবেন, ফাইনাল তারিখ ঘোষণা করা হলো এবং আপনার জমিন অনুযায়ী, আপনার জমিন পরিমাণ অনুযায়ী আপনি টাকাটি কত পাবেন এবং আপনি স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন এবং এই কৃষক বন্ধু সম্পর্কে কিছু আর্থিক সম্পর্কে বিশেষভাবে এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। এবং এই কৃষক বন্ধু সম্পর্কে যদি আপনি এখন মধ্যে টাকাটি নেক্সট ইনস্টলমেন্ট টাকা যদি না পেয়ে থাকেন, আগের ইনস্টলমেন্ট টাকা না পেয়ে থাকেন, তো টাকাটি আপনারা কী করতে হবে বন্ধু, আপনাদের অবশ্যই দু তিনটি কাজ আপনাকে করতে হবে। সেই কাজটি কী করবেন তো সমস্ত ভিডিও আলোচনা করব। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি করে রাখতেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বড় হতে পারে, কিন্তু বন্ধু ভিডিওটি স্কিপ করে লাগছে, অবশ্যই ভিডিওটি দেখবেন। কৃষক বন্ধুর টাকায় কবে ঢুকবে 2025, জেনে নিন কৃষক বন্ধু প্রকল্পের সব তথ্য। এই কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গের কৃষক ও কৃষক পরিবারকে সহায়তা এবং তাদের সামাজিক সুরক্ষা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের জন্য অন্তত প্রয়োজনীয় আর্থিক সহায়তা এবং সামাজিক নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে। এই 2025 বর্ষে কৃষক বন্ধু টাকা দেওয়ার দিনক্ষণ যতই এগিয়ে আসছে, ততই কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে তা জানার আগ্রহ বাড়ছে। অনেক কৃষক বন্ধুর টাকা দেওয়ার তারিখ জানতে আগ্রহী হওয়ার পাশাপাশি এই প্রকল্পের সাথে সম্পর্কিত অন্যান্য বিবরণ জানতেও উৎসাহী। তো কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং কী সুবিধা পাওয়া যায় জানতে পারলে কৃষকরা এই প্রকল্পের সর্বাধিক সুবিধা নিতে পারেন এবং তাদের ভবিষ্যতে সুরক্ষিত করতে পারেন। তো আজকে এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য, যোগ্যতা, মানদণ্ড, আবেদন প্রক্রিয়া, সুবিধা এবং আরও অনেক কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক 2019 সালে চালু করা একটি কল্যাণমূলক কর্মসূচি, যার মূল লক্ষ্য কৃষক ও কৃষক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। কৃষকদের জন্য বার্ষিক আর্থিক অনুদানের পাশাপাশি কৃষকের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পটি ছোট ও মাঝারি কৃষকদের সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে, যাদের প্রায়শই অগ্রতাশিত আবহাওয়ার কারণে ফসলের ক্ষতি সাধন এবং অন্যান্য কৃষি ঝুঁকির কারণে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়। সময় মতো আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে সরকার কৃষকদের জীবনযাত্রার মান উন্নত এবং ঋণের উপর তাদের নির্ভরশীলতা কমিয়ে তোলে। কৃষক বন্ধু প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্যগুলি হলো এই কৃষক পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করা, কৃষিকাজের খরচ পরিচালনা এবং উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের সহায়তা করা, মৃত কৃষক পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা, কৃষকদের উপর থেকে আর্থিক বোঝা কমানো এবং ঋণের ফাঁদের পর থেকে তাদের রক্ষা করা, উন্নত কৃষি পদ্ধতির প্রচার এবং কৃষক সম্প্রদায়ের কল্যাণ সুনিশ্চিত করা। এই কৃষক বন্ধু প্রকল্পে সুবিধাভোগী কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো, একটি অন্যতম বিষয় হলো কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে। এই 2025 জানতে পারা। সাধারণত এই প্রকল্পে বছর দুটি কিস্তিতে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়ে থাকে, যার মাধ্যমে একটি জুন মাসে এবং অন্যটি ডিসেম্বর মাসে পাঠানো হয়। তো 2025 সালে কৃষক বন্ধু টাকা ঢোকানোর তারিখ পশ্চিমবঙ্গ সরকার এখনও কোনো ঘোষণা করা হয়নি, তবে শীঘ্রই ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। গত বছরের সময়সূচি অনুযায়ী 2025 সালে প্রথম কিস্তির টাকা জুন মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সঠিক তারিখ জানতে কৃষকদের সরকারি ঘোষণার উপর নজর রাখা উচিত, কারণ টাকা ঢোকার তারিখ প্রতি বছর সামান্য পরিবর্তন হতে পারে। কৃষক বন্ধু আর্থিক সহায়তার পরিমাণ। এই কৃষক বন্ধু প্রকল্পটি কৃষকদের প্রতি বছর জমির পরিমাণের উপর ভিত্তি করে সর্বনিম্ন 4,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই অর্থ দুটি কিস্তিতে ভাগ করা হয়, একটি জুন মাসে এবং অন্যটি ডিসেম্বর মাসে। কৃষকের নিবন্ধনের সাথে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট ডিবিডি এর মাধ্যমে সরাসরি টাকা পাঠানো হয়। এছাড়াও বাংলা শস্য বীমা যোজনার সুবিধা আওতায় থাকা কৃষকরাও প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি করে ক্ষতিপূরণ পেয়ে থাকে। তো কৃষক বন্ধু অবশ্যই বন্ধু টাকা পেতে হলে আপনারা ডিবিডি অ্যাকাউন্ট লিঙ্ক চেক করে রাখবেন। আধার লিঙ্ক আপনার অ্যাকাউন্টে অবশ্যই আছে না নেই, অবশ্যই 6 মাস অন্তর আপনার ব্যাংকে গিয়ে কেওয়াইসি অবশ্যই চেক করে নেবেন। যদি আপনাদের কেওয়াইসি না করা থাকে, তাহলে আপনার টাকা ঢোকার সমস্যা আসতে পারে, সম্মুখীন হতে পারেন আপনারা। তো অবশ্যই 6 মাস অন্তর আপনারা চেক করে নেবেন এবং অতি সত্তর মধ্যে আপনার যদি আপনাদের কেওয়াইসি করা না থাকে, অবশ্যই কেওয়াইসি গিয়ে চেক করে আধার লিঙ্ক করে রাখবেন।
এই কৃষক বন্ধু স্টেজ কীভাবে চেক করে আমরা অনলাইনের মধ্যে কীভাবে চেক করেন অবশ্যই বন্ধু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে বন্ধু গিয়ে আপনারা সেখান থেকে দেখে বন্ধু সহজে আপনারা কৃষক বন্ধু স্টেজে বন্ধু আপনারা চেক করে নিতে পারবেন। এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের নির্ধারিত যোগ্যতা মানদণ্ড পূরণ করতে হবে। এই আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী কৃষি জমির মালিক হতে হবে। ক্ষুদ্র ও প্রান্তিক উভয় কৃষিযোগ্য কৃষকদের এই প্রকল্পে আবেদন করার জন্য কোনো বয়স সীমা নেই। এই প্রকল্পটি মূলত সীমিত আয়ের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য। আবেদনকারী অবশ্যই ভারতের নির্বাচন কমিশন কর্তৃক জারি করা একটি বৈধ ভোটার আইডি কার্ড থাকতে হবে। আবেদনকারী অবশ্যই একটি বৈধ আধার কার্ড থাকতে হবে। আবেদনকারী নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এগুলো থাকলে বন্ধু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধু আপনারা আবেদন করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে কৃষকদের নির্মিত ডকুমেন্টগুলি কী প্রয়োজন। আপনি যখন কৃষক বন্ধুর এই আবেদন করতে যাবেন তাহলে বন্ধু আপনার কী কী ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে। অবশ্যই বন্ধু আপনার আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, জমির মালিকানার দলিল বা পাট্টা লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ লাগবে, আধারের সঙ্গে সংযুক্ত একটা ছবি লাগবে, মোবাইল নম্বর লাগবে। এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা, কৃষক বন্ধু প্রকল্প কৃষক তাদের পরিবারকে বেশ কিছু সুবিধা প্রদান করে থাকে। এই আর্থিক সহায়তা কৃষিকাজ পরিচালনার জন্য কৃষকরা প্রতি বছর 2টি কিস্তিতে টাকা পেয়ে থাকেন। এবং কৃষকের মৃত্যুর ক্ষেত্রেও কৃষক পরিবারকে আর্থিক সহায়তা হিসাবে এককালীন 2 লক্ষ টাকাও দেওয়া হয়। এই প্রকল্পটি কৃষকদের কৃষিকাজে খরচ পরিচালনা করতে সাহায্য করে এবং ঋণের উপর তাদের নির্ভরতা কমায়। আর্থিক সহায়তা কৃষকদের উন্নত বীজ, সার এবং সরঞ্জাম বিনিয়োগ করতে সক্ষম করে তোলে। সামাজিক নিরাপত্তা, এই প্রকল্পটি কঠিন সময়ে কৃষক এবং তাদের পরিবারের জন্য একটি সুরক্ষা জাল হিসাবে কাজ করে। তো এই ছিল বন্ধু আজকে ছোটো একটি আপডেট। যদি ভালো হয়ে থাকে আপনাকে ওই ভিডিও লাইক করবেন, বন্ধু শেয়ার করতে ভুলবেন না।